আজ পয়লা মে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে এই বিশেষ দিনটি হাইলাকান্দি জেলা জুড়েও পালিত হয় নানা কর্মসূচির মাধ্যমে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসাহ উদ্দীপনার চিত্র। বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রার পর শহরের বাটা পয়েন্টে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। অনুষ্ঠানের সূচনায় যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়। এরপরই শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি। তাদের বক্তব্যে উঠে আসে সংগঠিত আন্দোলনের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। উল্লেখ্য, প্রতি বছরই পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়, যা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক। আজকে গোটা ফিটির সাথে সঙ্গতি রেখে আমরা আজকে হাইলাকান্দি পয়লা মে আমাদের হাইলাকান্দি বাটার পয়েন্ট সংলগ্ন জেলা ফরিদের সামনে আমরা পালন করছি। মূলত ভারতবর্ষের যে শ্রমিক নিধনের যোগ্য বর্তমান সরকার হাতে নিয়েছেন, অর্থাৎ শ্রম কোড 29টি শ্রম কোডকে থেকে মাত্র 4টিকে রূপান্তরিত করছেন। যদি এই আইন পার্লামেন্টে পাস হয় তাহলে শ্রমিকের অধিকার ভারতবর্ষে আর থাকবে না। 8 ঘন্টার বদলে সেই পুরানো দিনের মতো প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতে হবে। ইদানিং আরম্ভ হয়েছে ভারতবর্ষে, এবং শ্রমিক কর্মচারীর বেতন ব্যাপারে যে ফ্যাশন ছিল ইদানিং সেই ফ্যাশনটুকু কেটে আজকে ঠিকায় পরিণত করছেন। তাই আমরা আজকে এই মেয়াদে শপথ নিচ্ছি, যদি সরকার তার নীতি বদল না করেন তাই আমরা CIT সেন্টার অফ ইন্ডিয়ান স্টেট ইউনিয়ন এবং কৃষক সভা সহ দ্রুত আন্দোলন সংগঠিত করব, এই শপথ নিচ্ছি। আমরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এখানকার নির্মাণ শ্রমিক ইউনিয়ন তথা রেলওয়ে পেনশনার্স অর্গানাইজেশন, CIT, কৃষক সভা, অন্যান্য সংগঠন আমরা যৌথভাবে মে দিবস পালন করছি। মে দিবস হলো ভারতবর্ষের যে আওয়াজ উঠেছিল, তখনকার সময় কাজের কোনো ঘন্টা ছিল না, মানুষকে গোলামের মতো কাটানি হতো, দাস প্রথা ছিল। সেই দাসরা, এই দাস শ্রমিকরা শিকাগো হে মার্কেটে আওয়াজ তুলেছিলেন যে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদের ব্যবস্থা দিতে হবে। তাদের উপরে নির্যাতন চলছিল। ইন্ডাস্ট্রিতে তখন আন্দোলন সংগঠিত করলো। আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলন সমস্ত আমেরিকা জুড়ে ছড়িয়ে গেল, তার সাথে সাথে ভারতবর্ষেও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেল। পরবর্তী অবস্থায় সরকার বাধ্য হয়ে 8 ঘন্টা কাজের ব্যবস্থা করা হলো, 8 ঘন্টা বিশ্রামের ব্যবস্থা করা হলো, 8 ঘন্টা আমোদ প্রমোদের ব্যবস্থা করা হলো। কিন্তু দেখাতে গেল কি, এখন আমাদের ভারতবর্ষে আমরা কোথাও দেখেছি কাজের কোনো ঘন্টার কোনো নিরিখ নাই। প্রাইভেট ফ্যাক্টরিতে শ্রমিক কর্মচারীরা 8 ঘন্টা ডিউটির জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা করে কাটাচ্ছেন। তার ঠিক অনুরূপভাবে সমস্ত ভারতবর্ষে এই অবস্থা চলছে। আর তাই সমস্ত ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। শুধু আমরা হাইলাকান্দিতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, রেডিও খুললে পাবেন, পৃথিবীর সব জায়গায় মে দিবস হচ্ছে। যতদিন পর্যন্ত এই অবস্থা চলবে ততদিন পর্যন্তই মে দিবস চলতে থাকবে। তাই আমরা দেখেছি 29টা শ্রমিক কোটের মধ্যে শ্রমিক কর্মচারীদের যে সুবিধা পেত সেটা কাটেলমেন্ট করে সমস্তগুলা কাটেলমেন্ট করা হচ্ছে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কৃষক সভা শ্রমিক কর্মচারীরা
বিভিন্ন শ্রমিক কর্মচারীরা আজকে তার নিজে নিজে আলোচনা করছে, তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত করার জন্য। এই হলো ঘটনা, এই হলো মে দিবসের ইতিহাস।